পর্বত আরোহণের জগতে মাত্র কয়েকজনই কিংবদন্তির মর্যাদা লাভ করেছে। তাদের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন স্প্যানিশ অভিযাত্রী কার্লোস সোরিয়া ফন্তান। 1968 সালে মাত্র 20 বছর বয়সেই আল্পস পর্বতমালায় আরোহণ শুরু করে পর্যায়ক্রমে ইউরোপের সর্বোচ্চ পর্বত এলব্রুস জয় করেন তিনি। 70 দশকের শুরুতে হিমালয়ের চ্যালেঞ্জিং জগতে প্রবেশ করেন তিনি। যেসব কারণে কিংবদন্তির তালিকায় কার্লোস নথিভুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেছিলেন তা হল অবসরকালীন অর্থাৎ 60 বছর বয়সের পর যখন বেশিরভাগ মানুষের শরীর এবং মনের জোর কমে যায় তখন তিনি দিব্যি একের পর এক পর্বত জয় করে যাচ্ছেন। 86 বছর বয়সেও তিনি 14টি 8000 শৃঙ্গের মধ্যে 10টি জয় করেছেন, যা সত্যিই অবিশ্বাস্য। 86 বছর বয়সে সবচেয়ে বয়স্ক মানুষ হিসেবে 8163 মিটার উচ্চতার পর্বত মানাসলু জয় করে যেন পর্বতপ্রেমীদের জন্য এক অনুপ্রেরণা হয়েছেন তিনি। 8000 পর্বতশৃঙ্গ। পৃথিবীর যেসব পর্বতের উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে 8000 মিটারের বেশি সেসব পর্বতশৃঙ্গকে 8000 পর্বতশৃঙ্গ বলা হয়। পুরো বিশ্বজুড়ে এমন পর্বতের মোট সংখ্যা হল মাত্র 14টি। এদের সবগুলোই এশিয়া মহাদেশের হিমালয় এবং কারাকোরাম পর্বতমালায় অবস্থিত। বিশ্বের মোট 14টি 8000 পর্বতশৃঙ্গকে পর্বতারোহীরা মৃত্যু অঞ্চল বা ডেথ জোন বলে থাকেন, কারণ 8000 মিটার উচ্চতার উপরে বাতাসের অক্সিজেনের পরিমাণ স্বাভাবিকের তুলনায় মাত্র 1/3 থাকে, যার ফলে এই পর্বতগুলি কেবল উচ্চতার জন্য নয় বরং তাদের দুর্গমতা, হঠাৎ আবহাওয়ার পরিবর্তন, ভয়াবহ ঠান্ডা এবং হিমবাহের বিপজ্জনক ফাটলের জন্য বিখ্যাত। কার্লোস সোরিয়ার এই অবিশ্বাস্য সাফল্যের পেছনে মূল কারণ ছিল তার অদম্য মানসিক শক্তি এবং হার না মানা মনোভাব। 60 বছর বয়সের পর তিনি যে পর্বতগুলো জয় করেছেন তার মধ্যে রয়েছে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ চূড়া K2 এর মতো ভয়ঙ্কর পর্বত। তার জীবনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলির একটি হল ধৌলাগিরি। 1998 সাল থেকে তিনি প্রায় 15 বার চেষ্টা করেও এই চূড়ায় পৌঁছাতে পারেননি। সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটেছিল 2023 সালের শেষ প্রচেষ্টায়, যখন মারাত্মক দুর্ঘটনায় তার পায়ের হাড় ভেঙে গিয়েছিল। বিশেষত 86 বছর বয়সে এই আঘাত একজন পর্বতারোহীর ক্যারিয়ারের ইতি টানতে পারে, এমনকি জীবনও কেড়ে নিতে পারে। কিন্তু সোরিয়া দমে যাননি। মাত্র 2 বছরের মধ্যে ঘুরে দাঁড়িয়ে তিনি 86 বছর বয়সে মানাসলু জয় করে প্রমাণ করেন বয়স কেবলই একটি সংখ্যা মাত্র, আর অদম্য ইচ্ছাশক্তির কাছে জীবনের কোনো প্রতিবন্ধকতাই স্থায়ী নয়। সোরিয়ার জয় করা পর্বতগুলির দুর্গমতা আলোচনা করলে বোঝা যায় তার কীর্তি কতটা অসামান্য। 65 বছর বয়সে তিনি জয় করেছেন 8611 মিটার উচ্চতার পর্বত K2, যা বিশ্বের দ্বিতীয় উচ্চতম এবং সবচেয়ে বিপজ্জনক পর্বত। এটি চরম আবহাওয়া এবং খাড়া আরোহণ পথের জন্য পরিচিত। কার্লোস 69 বছর বয়সে 8485 মিটার উঁচু মাকালু পর্বত জয় করেছিলেন, যদিও এর খাড়া চূড়া এবং তীব্র বাতাসের কারণে জয় করা আরও কঠিন করে তুলেছিল। এছাড়া সোরিয়া বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বত 8586 মিটার উচ্চতার কাঞ্চনজঙ্ঘা জয় করেছিলেন 75 বছর বয়সে। কার্লোস সোরিয়া 8091 মিটার উচ্চতার অন্নপূর্ণা জয় করেন 77 বছর বয়সে। বিভিন্ন পরিসংখ্যান থেকে জানা যায় এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পর্বতগুলির মধ্যে একটি, যেখানে মৃত্যুর হার অনেক বেশি। এছাড়াও তিনি 68 বছরে ব্রড পিক, 70 বছরে গাসার ব্রুম 1 এবং এই 86 বছর বয়সে এসে টানা দ্বিতীয়বারের মতো মানাসলু জয় করেছেন। 8000 শৃঙ্গের প্রতিটি আরোহণেই রয়েছে হিমবাহের ফাটল, তুষারধস এবং -40 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা। এই পর্বতগুলি জয় করার মাধ্যমে কার্লোস সোরিয়া ফন্তান বিশ্বের কাছে এক উজ্জ্বল বার্তা পৌঁছে দিলেন যে অদম্য সাহস ও ইচ্ছাশক্তি থাকলে মানুষের পক্ষে যে কোনো স্বপ্নই জয় করা সম্ভব। ফারুক শিমুল, ঢাকা এক্সপ্রেস।